সকাল 9:30 বাজে। প্রচুর পরিমাণে চোখে ঘুম নিয়ে আজকে সকালবেলায় উঠতে হয়েছে। বাসায় মিস্ত্রি আসছিল, আমার চোখ এত পরিমাণে জ্বালাপোড়াও করতেছিল, কিন্তু কি আর করার, মিস্ত্রি যেহেতু কাজ করবে, সকাল সকাল না উঠলে তো আর সম্ভব না। মিস্ত্রিদের কাজ করতে দিয়ে আমি রুমে আসছি। বাবা ছেলে মিলে এখনো ঘুমাচ্ছে, তো ওরা তো আর এত তাড়াতাড়ি উঠবে না। আর আজকে আমার বাসার জানালার পর্দাগুলো ধোয়াতে হবে। গতকালকে পাশের বাসার যে আপাটা আছে ওনাকে বলে রেখে দিয়েছিলাম সকাল সকালে একটু ভিজাই রাখতে বলছে, উনি যত তাড়াতাড়ি সম্ভব এসে পর্দাগুলো ধুয়ে দিবে। সাথে একটা বিছানার চাদরও আছে। পর্দাগুলো ভাবছিলাম ধুবো না, যেহেতু এই বাসায় আসছি 3 মাসের মতো হয়ে গেছে, তো আসার পরেই তো ধুইছিলাম, এমন একটা ময়লা হয়নি। তারপর আমার কাছে ভালো লাগতেছিল না, এই জন্যই আজকে সবগুলো পর্দা খুলে নিলাম। তো দুটোটা জানালার পর্দা খোলা শেষ হয়ে গেছে। আর এমন ভাবে আমি কাজ করতেছি যাতে ওদের বাবা ছেলের ঘুম নষ্ট না হয়। দুটোটা জানালা পর্দা খোলার পরে প্রচুর পরিমাণে আলো আসতেছিল বাহির থেকে। যে জানালাটাতে একটু বেশি আসতেছিল ওইটার ভিতরে একটা পাতলা পরিমাণে কাঁথা দিয়ে দিছে যাতে আলোটা না লাগে ওদের চোখে, আর ঘুমও যাতে না ভেঙে যায়। ছেলের চাইতে ছেলের বাবাকে নিয়ে বেশি টেনশন করি। ছেলেকে তো দেখা যায় দুপুরবেলা ঘুম পাড়ায় দিতে পারবো, কিন্তু ছেলের বাবা তো আর ঘুমাতে পারবে না। এই জন্য সকালবেলা যদি সে একটু ঠিক মতো না ঘুমাতে পারে তাহলে দেখা যায় একটু রেগে যাবে। জানালার সবগুলো পর্দা আজকে ধুতে দেবো, শুধু দরজার সামনে 2টা থাকবে, ওই 2টা অন্য একদিন বিছানার চাদরের সাথে ভিজিয়ে দিলেই ধোয়া হয়ে যাবে। তো আমি 1 পাতিলা পানি আগে গরমে রেখে দিয়েছিলাম, এটা ফুটে উঠছে, এখন বালতির ভিতরে ঢেলে নিব। যেহেতু এখানে অনেকগুলো পর্দা, একটা বিছানার চাদর, তো বড় বালতিতে না দিলে হবে না, এই জন্য বড় বালতির ভিতরে গরম পানিটা দিয়ে এখন এর ভিতরে পরিমাণ মতো ঠান্ডা পানি দিচ্ছি। আর পর্দাগুলো যেহেতু একটু পিছলা কাপড়ের, অতিরিক্ত গরম হয়ে গেলে আবার কুচকাই যাবে। পানিটা এরকম পরিমাণে গরম রেখে এর ভিতরে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম যাতে আমার হাতে সয়। অতিরিক্ত গরম পানি দিলে চাদরটাও একটু জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। চাদর আর সবগুলো পর্দা ভিজানোর পরে পানিটা একদম কালো কালো লাগতেছিল। মাত্র কয়দিন আগে ধুইছি, আর আমি জানালাটা তেমন খোলাও রাখি না, এরপর এত ময়লা যে কই থেকে আসে। এখন যদি না ধুইতাম, আরো 1-2 মাস পরে ধুইতাম, তাহলে দেখা যেত আরো ময়লা হয়ে যেত। অল্প ময়লা থাকতে তেমন একটা কষ্ট হয় না ধুইতে, আর অতিরিক্ত ময়লা হয়ে গেলে এগুলো ধুতে অনেকটা সময় লাগে। ব্রাশ দিয়ে ডলতে ডলতে তারপরে ময়লাগুলো উঠে যায়। তো যাই হোক, সবগুলো কাপড় ভিজানো শেষ করে আমি হাতটা ধুয়ে নিলাম। এরপরে বারান্দায় এসে দেখি মিস্ত্রিদের কাজকর্ম করা শেষ। এই দেখেন বারান্দার কি অবস্থা। কয়দিন আগে যে আমি বলছিলাম হঠাৎ করে আমার বারান্দায় কই থেকে যেন পানি আসছিল, মূলত 6 তলায় ওনারা হাঁস পালতো, ওই হাঁসের ময়লা পানিগুলোই এই বারান্দার পাইপ দিয়ে ফেলতো। ওই ময়লাগুলোই জমতে জমতে এমন পরিমাণে ময়লা হয়ে গেছিল, পানি আর নামতে পারতেছিল না। আমার বাসা যেহেতু দোতলায় এসে আর কি ময়লাটা জমা হতো, এই জন্যই বারান্দার যে পানি নামার যে জালিটা থাকে ওই জালি দিয়ে সব পানিগুলো আমার বারান্দায় চলে আসতো। প্রায় 4-5টা দিন কষ্ট করার পরে আজকে মিস্ত্রি এসে সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেল। যদিও ওনারা স্বীকার করছিল না, কিন্তু আমি তো নাসর বান্দা, আমি ঠিকই খুঁজে খুঁজে বের করছি যে এই কাজগুলো কে করছিল। পরবর্তীতে যখন ধরা পড়ছে তখন তারা আর কি বলবে, নিজেরাই পরে মিস্ত্রি দিয়ে ঠিক করাই দিছে। তো যাই হোক, আমি সবকিছু পরিষ্কার করে রুমে আসতে আসতে আমার হঠাৎ করে ফোন আসে আমার বড় আপু যে আমাদের বাসায় মেহমান আসবে, মানে বড় আপুর যে ননদের ছেলেটা হসপিটালে ভর্তি, তো ওই ননদটাই আমাদের বাসায় আসবে গোসল করার জন্য। প্রায় 5-6 দিন পর্যন্ত হসপিটালে, একদিনও সে গোসল করতে পারেনি। তো একজন মানুষ যেহেতু বাসায় আসবে, প্রথমে ভাবছিলাম নাস্তার আইটেম দিয়ে খাইয়ে দিয়ে আর কি বিদায় করে দিব, কিন্তু আপনাদের ভাইয়া পরে নিষেধ করতেছে যে সে তো আমাদের বাসায় ইচ্ছাকৃতভাবে আসতেছে না, একটা বিপদে পড়ে আসতেছে, আর কখনো যেহেতু আসে না, তুমি বাসায় যা কিছু আছে সেগুলোই রান্না করো, দুপুরবেলা গোসল করে ভাত খেয়ে যাবে। আর মেডিকেলের খাবার তো ঠিক মতো খাওয়া যায় না। তো তার কথা শুনে আর কি করার, আমি এখানে মুরগির মাংস রান্না করে নিছি, ডাল রান্না করে নিছি, কিন্তু ডালটা এখন বাগার দিব না, তারা আসলে গরম গরম বাগার দিয়ে দিব। তো যাই হোক, এখানে আমি আরো কিছু রান্না করছি, সেটা বেগুন ভাজি করে উপর দিয়ে পেঁয়াজ মরিচ ব্রেস্তা করে দিয়ে দিছি। মুরগির মাংসটা শুধু মশলা দিয়ে ভুনা করে দিছি, ভাত রান্না করছে, ডাল তো দেখালামই। তো আর খুব দ্রুতই রান্না করতেছিলাম যেহেতু তারা খুব সকাল সকালে আসবে। পরবর্তীতে আসতে আসতে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। আর এদিকে আপা এসে সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে রোদ দিয়ে গেছে একদম। তো তেমন একটা ভালো রোদ দেওয়া হয়নি, এই জন্য আমি ভালোভাবে টান টান করে রোদ দিয়ে দিচ্ছিলাম, তাড়াতাড়ি করে শুকায় যায়। পর্দাগুলো আমার আজকের ভিতরে শুকাতে হবে, যেহেতু আমার বাসায় আর এক সেট এক্সট্রা পর্দা নেই। আপনাদের ভাইয়ের অনেকদিন বলছিলাম, বলছে পরে এনে দিব। এমনিতেই বারান্দায় তেমন একটা রোদ্র আসে না, আর এখন শীতের সময় তো আরো আসে না। তো পর্দাগুলোর কোনো রকম একটু পানি ঝরে গেলেই আমি রুমে নিয়ে এসে জানালায় লাগিয়ে দিব। আর লাগানোর আগে আমি এখন জানালার যতগুলো গ্রিল আছে সব মুছে দিব। গরমের সময় দুটোটা জানালায় আমি খুলে রাখি, কিন্তু এই ঠান্ডা পড়ার পর থেকে একটা জানালা অল্প পরিমাণে একটু খুলে রাখি, আর একটা জানালা একেবারেই টোটালি আমি আটকিয়ে দিছি। তারপরও দেখেন কি পরিমাণে ধুলা পড়ছে। এই বাসায় আসার সময় তো পুরো গ্রিল গুলো একদম ঘষে মেজে নতুন করে রং করা হয়েছে, তারপর আবার বুয়ারা ধুয়ে দিয়ে গেছে আমরা ওঠার আগে। 3 মাসের ভিতরে মাঝে মধ্যে আমিও কয়বার পরিষ্কার করছি, তারপরও দেখেন কি পরিমাণ ধুলা পড়তেছিল। মানে আমি একটা করে কাপড়
কাপড় দিয়ে মুছতেছিলাম, ওই কাপড়টা দিয়ে পরবর্তীতে আর মুছা যাচ্ছিল না, মানে এত ধুলা উঠছিল। যাই হোক সবগুলো জানালা তারপরে হচ্ছে রুমের ফার্নিচার, রুম মুছে টুছে দুপুরবেলা আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। আর আজকে রাতের জন্য আমি রান্না বাড়াও করি না, শরীরটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল আর খুব খারাপও লাগতেছিল। যা কিছু রান্না করছিলাম মেহমানরা খাইছে, আমরা দুপুরে খাওয়ার পরে শেষ হয়ে গেছে, শুধু ভাত আর ডালটাই রয়ে গেছিল। তো রাত্রে এত পরিমাণে খারাপ লাগতেছিল যে রান্না করতে মন চাচ্ছিল না। ভাইয়াকে বলে দিয়েছিলাম বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসার জন্য। তো পরবর্তীতে হচ্ছে পাশের ফ্ল্যাটের যে মামানি আছে সে নিষেধ করছে, যে বলছে মামানি আপনি রান্না করা লাগবে না, আমি আপনাদেরকে রাতের খাবার দিব। ডিম, ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি রান্না করছে, আর এখানে রুই মাছ ভুনা করছিল, সেগুলোই দিয়ে গেছে। আর ডাল তো আমাদের বাসায় ছিল, সেগুলো দিয়ে রাতের খাবারটা আপনাদের ভাইয়া খাওয়া শেষ করছে। মানে তরকারিগুলো অনেক আগেই গরম করে দিয়ে গেছিল, কিন্তু আপনাদের ভাইয়া আস্তে আস্তে দেরি করছে, তো আমি আবার গরম করে তাকে দিলাম। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।